দেখো এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, এই দেখো চালটা ধুয়ে দিয়ে দেবো। আর এই দেখো এখানে মেয়ের জন্যে আর ছেলের জন্য একটু শিঙি মাছ রান্না করবো। আর তোমাদের দাদাভাই শ্বশুরমশাই কেউ তো শিঙি মাছ খায় না, ওই জন্য কিন্তু এই মাছটা রান্না করবো, রুই মাছ। তো ফ্রিজে ছিল, জল দিয়ে রেখেছিলাম। তো দেখো বরফ ভেঙে গেছে, এই দেখো বরফ ভেঙে গেছে। তো এটা আর এটা দুটোই কিন্তু এখন জল ফেলে লবণ হলুদ মাখিয়ে রাখবো, আর চালটা হাঁড়িতে দিয়ে দেবো। এই দেখো দেখেছো চালটা কেমন টকবক করে ফুটছে, দেখেছো? তো চলো চালটা দিয়ে দিই। দেখো তো বন্ধুরা, আমাদের বাড়ি কে চলে এসেছে, পুকি সোনা। এটা পুকি, টাকা এদিকে, হাই বলো, হাই বলো। পুকি সোনা এসে গেছে আমাদের বাড়িতে, পুকি সোনা এসে গেছে, টুকি সোনা এসে গেছে, হাই বলো। পুকি সোনা এসে গেছে, তাকাও তাকাও এদিকে তাকাও। ওর নাম কি, নাম কি, তার নাম কি, কে এটা? যাও দিদিকে ডাকো, দিদিকে ডাকো, যাও দিদিকে ডাকো, দিদিকে ডাকো, দিদি দিদি, আয় 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 আয়, যাও দিদিকে ডাকো, দিদিকে ডাকো। তো আজ আমাদের বাড়িতে এসেছে ছোট্ট অতিথি। তো দেখো আমার মেয়েকে ও কিন্তু ডাকছে। বাচ্চারা কিন্তু বাচ্চাদেরকে বেশি ভালোবাসে, আর আমারও খুব বাচ্চা দিকে ডাকার পর কিন্তু উঠলো। তো দেখো লবণ হলুদটা কিন্তু মাখিয়ে রাখবো একটু, তাহলে ভালো হবে। লবণ আর হলুদ দুটো মাছে মাখিয়ে রাখবো। চলো একটু হলুদ দিয়ে দিই, একটু মাখিয়ে রাখলে না 10 মিনিট থাকলে বেশ ভালো হয়, জানো তো। হাত দেবো না, মাছে হাত দিতে কেমন একটা লাগে, তো এইভাবেই কিন্তু মাখিয়ে রাখলাম। এদিকে দেখো দুই দিকে কিন্তু দুই রকম মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো শিঙি মাছটা কিন্তু ছেলে মেয়ের জন্যই করা, আর শ্বশুরমশাই যেহেতু শিঙি মাছ খান না, ওনার জন্য কিন্তু রুই মাছ। তো দুই রকম মাছের ঝোলই আজকে করে নেব। আর এদিকে দেখো শিঙি মাছটা কিন্তু করব আজকে কলা আর আলু দিয়ে। তো এটা হালকা পাতলা করে করব, এটা কিন্তু কাঁচকলা দিয়ে শিঙি মাছটা বেশি রান্না করলে ভালো হয়। তো কাঁচকলা কিন্তু আমার খুব একটা পছন্দ করি না, তবুও করতে হবে। আর এদিকে দেখো আলু আর বেগুন কেটে নিয়েছি, এটা রুই মাছের জন্য। তো দুই দিকে দুই রকম বসিয়ে দিলে কিন্তু ঝটপট করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো সব কিছু গুছিয়ে নিলে দেখবে ঝটপট করে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এদিকে দেখো আলু আর বেগুনটাও ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু শিঙি মাছের ঝোলটা আমি বসিয়েও দিয়েছি। তো হালকা পাতলা করে করব, কিন্তু ছেলে না হালকা পাতলা কোনো জিনিসই খেতে চায় না। তো ছেলেরা এখন ছেলে পেলে দেখবে একটু রিচ খাবার পছন্দ করে, একটু বড় হয়ে গেছে তো ওই জন্যই কিন্তু একটু রিচ জিনিস পছন্দ করে, কিন্তু রেগুলার কিন্তু রিচ খাবার খাওয়াটা কিন্তু ভালো নয়। তো দেখো এদিকে কিন্তু মাছগুলো সব ভেজেও নিয়েছি। তো আজকে যা রান্না বান্না সেটা তো জোগাড় করেই নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে প্রচুর সবজি নিয়ে এসছে, উচ্ছে, কাঁচা কলা, সজনে ডাঁটা, বেগুন, ফুলকপি, বাংলা ডাঁটা, তো অনেক রকমের সবজি নিয়ে এসছে। তো এইগুলো কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো আজকে তো যা রান্না করা তা হয়ে গেছে, তো এগুলো কিন্তু কালকের জন্য গুছিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? ফুল ফুটলে না গাছ। মাম্মাম কি দুষ্টুমি শুরু করেছে দেখেছো? স্কুল থেকে এসে খাইয়ে দিলাম, তো এখন দুষ্টুমি করছে বসে বসে। তো দেখো আমার কিন্তু প্রচুর জামা কাপড় বাইরে রয়েছে, সব তুলতে হবে কিন্তু। ওই দেখো এইদিকে রয়েছে, এইদিকে রয়েছে, এখানে রয়েছে। তো চলো সব তুলে গুছিয়ে রাখতে হবে। মাম্মামের মতো দুষ্টুমি করুক, আমি কিন্তু ওর দিকে তাকিয়ে বসে থাকলে আমার হবে না। তো ওকে একটু কোলে নেব একটু পরে, আমি আগে আমার জামা কাপড়গুলো সব তুলে গুছিয়ে নিই তারপর। তো দেখো এখন কিন্তু সকালে যদি কেচে দাও তোমার 2 ঘন্টার মধ্যে কিন্তু এতটাই রোদ, সব জামা কাপড় কিন্তু শুকিয়ে যায়। আর সারাদিন যদি রোদে জামা কাপড় রেখে দাও না, তো কিন্তু জামা কাপড় কিন্তু সব রং চটে যাবে। ওই জন্য কিন্তু ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এই দিকটা দেখো পুরো ফাঁকা, তো দারুণ রোদ লাগে জানো তো। শীতের সময় কিন্তু খুব আরাম, কিন্তু গরমের সময় কিন্তু ভীষণ কষ্ট হয় জানো না। কারণ এই ঘরটা, আমার এই সাইডে যে ঘরটা আছে না, প্রচণ্ড গরম হয়ে যায় জানো তো। আর কুলগুলোও না তুলে রাখবো, কারণ এখন যদি কুলগুলো রেখে ভেতরে যায় না, তো হনুমানে এসে কিন্তু খেয়ে নেবে। তো দেখো আমি কিন্তু স্নান করে নিয়েছি, জামা কাপড় সব রেখে দিয়ে স্নান করে নিয়েছি। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, তারপর মাম্মামকে খাইয়ে নেব। তো একটার পরে একটা কিন্তু কাজ কিন্তু লিস্ট করাই আছে, তো একটার পর একটা করে নিতে
নিতে হবে। আর এখন একটু মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে নেব, কারণ স্নান করলে দেখবে মেয়েরা কিন্তু সিঁদুর না পরলে মুখটা কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, মাম্মামকে খাওয়াতে হবে, ওর মনে খিদে পেয়েছে, তো ওই জন্য কিন্তু কান্নাকাটি করছে। তো ভাবলাম আগে স্নানটাই করে নিই, না হলে অনেকটাই লেট হয়ে যাবে, আর স্নান করতে দেরি হলে না দেখবে ভালো লাগে না। তো দেখো আমার কিন্তু সব জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে, তো এইগুলো এবার জায়গায় রেখে দেবো, আর তারপরে যা বাদ বাকি কাজ আছে করে নেব। তো চলো, এদিকে দেখো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, তো এসে বললে একটু চা খাবে, তো দুধ এখনও দিয়ে যায়নি, ওই জন্য তোমাদের দাদাভাইকে একটু চানাচুর মুড়ি ভুজিয়া দিয়ে দেবো। তো আমি একটু টেস্ট করে দেখলাম, আর এদিকে দেখো চাও করে নিয়েছি। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে দিয়ে নিয়ে তারপরে আবার দেখো বাসন আছে তুলে নেব। বন্ধুরা দেখো, এখানে চা নিয়ে বসে পড়েছি, চা মুড়ি আর বিস্কিট। তো মুড়ি আমি খুব একটা খাই না, তো শরীরটা ভালো নেই, সেহেতু মুড়ি নিয়ে বসে পড়েছি। মুড়ি আমার এই চিবিয়ে চিবিয়ে খেতে একদমই ভালো লাগে না, তো বিস্কিট দিয়েই খেতাম, কিন্তু শরীরটা একদমই ভালো নেই, পেটেরই সমস্যা, তো ওই জন্যই কিন্তু মুড়ি নিয়ে বসে পড়েছি। তো এদিকে ছেলে পড়তে বসেছে আর মেয়েও পড়ছে, দুজনাই পড়ছে। তো চলো আমি চাটা খেয়ে নিই, আর ওদেরকে কি টিফিন করে দেবো সেটাই ভাবছি, দেখি কি খায়, খাবে দেখি কি খায়, যা খাবে তাই করে দিতে হবে। আর তোমাদের দাদাভাই সন্ধ্যার আগে একবার চা খেয়েছে, ওই জন্য বললে আমি এখন আর খাবো না চা, পরে খাবো। তো আমি খেয়ে নিই, আমি আর বাবা শ্বশুরমশাই চা করে নিলাম, করে খাচ্ছি। আর শরীরটা একদমই ভালো নেই, রাত্রেও আজকে আমি কিছু খাবো না, মুড়ি খেয়েই শুয়ে থাকবো, মুড়ি কলা হোক যা হোক একটু খেয়ে শুয়ে থাকবো। পেটের সমস্যা হয়েছে, পেটের সমস্যা বলতে মানে গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো হয়েছে, কমছেই না। তো চলো চাটা খেয়ে নিই। দেখো ছেলে পড়তে বসেছে, ও পড়ছে এখন। তো আমি এখানে বসে আছি ওই ঘরেই, পরেও ওই ঘরে বোন পড়ছে বলে ওই ঘরে বসে পড়েছে, তো আমি এই ঘরে বসে আছি। আর শরীরটা খারাপ, তো কথা বলতেও ভালো লাগছে না, একটুও এতটাই শরীর খারাপ, এনার্জিটাই নেই। তো যাই হোক, আবার তোমাদের সঙ্গে একটু গল্প না করলেও ভালো লাগে না, এই হচ্ছে সমস্যা। তো রুটি আজকে করতে হবে, মাম্মামকে পড়াতে এসছে, তো এখন আর মাম্মামকে পড়াবো না, যেহেতু পড়াতে এসছে আর পড়াবো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। তো চলো, টাটা।